শ্রদ্ধার সাথে হাদিসটা শুনবেন। তো রাতে আপনি ঘুমাইতে গেলেন, ঘুমাইতে যাওয়ার পর হতে পারে আপনারা স্বামী স্ত্রী, অনেকে স্বামী স্ত্রী আছে, আবার অনেকে বিয়ে করেন নাই। তো এখন স্বামী এবং স্ত্রী তারা দুজন নিয়োগ করেছে যে আজকে আমরা আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করব। এখন কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 6388 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহাদাকুম ইদা আরাদা আইয়াতিয়া আহলা, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করার ইচ্ছা করে, ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, দোয়ায় বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ জান্নিবনাশ শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তানের থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন এই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে রাখেন। নবীজি বলেন তাদের এই সম্পর্কের ফলে যদি আল্লাহ কোনো সন্তান দেন, মনে করেন ওই সম্পর্কটা হইছে, আল্লাহ যদি তাদেরকে কোনো সন্তান দান করেন, ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, তাদের এই সম্পর্কের ফলে যদি কোনো সন্তান হয়, শয়তান এই সন্তানের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য সুন্নাহ সব ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করা। তো আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহ শিখিয়ে দিলেন কেন? সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া।